নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2024 এই সপ্তাহটি মিথুন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে সিংহ রাশি, কন্যা রাশি ও তুলা রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির তৃতীয় ভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে গোচরে সিংহ রাশিতে মঙ্গলবার রাত্রির 6:28 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। জাতকের এই সময় জীবনে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে এই সময় অগ্রগতি আসতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয়, বরং বড় কোনো সিদ্ধান্ত এই সময় অ্যাভয়েড যদি করা যায় তা থেকে লাভপ্রাপ্তিরই যথেষ্ট সম্ভাবনা। ছোটোখাটো ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। নিজেদের কথাবার্তার প্রতি এই সময় কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। মঙ্গলবার রাত্রির 6:28 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার ভোর 6:47 আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কন্যা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে থাকবে। কেতুর সাথে যুতি হবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। আর এই গ্রহণ দোষ তৈরি হবার কারণে মানসিক সমস্যা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। সুতরাং এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। কিছু কাজ এই সময় সম্পন্ন হবার ক্ষেত্রে আটকিয়ে যেতে দেখা যেতে পারে, তার একটা সম্ভাবনা দেখা যায়। তবে ভাগ্যের সহায়তা এই সময় থাকতে দেখা যাচ্ছে। শুক্রবার ভোর 6:47 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। অর্থাৎ চন্দ্রমা এখানে রবিবার প্রায় বিকেল 4টের আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের মধ্যভাগে যে সকল সমস্যা বিঘ্ন আসতে দেখা যাচ্ছিল তা থেকে এই সময় রিলিফ আসতে দেখা যাবে। চন্দ্র এখানে বৃহস্পতির দ্বারা দিষ্ট হবে, গজকেশরী যোগ তৈরি হবে। জাতকের মধ্যে এই সময় উৎসাহ, উদ্দীপনা এগুলো বৃদ্ধিপ্রাপ্তির সম্ভাবনা। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। হঠাৎ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে অগ্রগতি এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় এবং বিদ্যাক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। তবে সপ্তাহের মধ্যভাগে সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় নিত্য যদি গণেশজির অথর্ব শীর্ষ পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।